হাই বন্ধুরা, আমরা ফেরির থেকে নেমে এখন উঠছি টেকেরহাটের রোডে। এখান থেকে সোজা যাব গোপালগঞ্জ। গোপালগঞ্জের ভিতরে টেকেরহাট থেকে গোপালগঞ্জের যে ভিউটা আছে, এই রোডের ভিউটা, নাইট জার্নির যে ভিউটা, এটা আপনাদের সাথে শেয়ার করব এবং আশা করি সবাই আমার সাথে থাকবেন। গল্প হবে এবং জার্নি হবে। আর এই ফোন তো নন স্টপ চালাবো, যতটুকু পারি আপনাদেরকে রাতের ফুটেজ কি বলবো, রাতের আসলে দেখার মতন কিছুই নাই। ইনশাল্লাহ বেশি বেশি ট্যুর হবে যদি আল্লাহ যদি চায়, আপনাদের দোয়ায়। রাস্তা ভাঙা, ওমা তো ভালোই তো ভাঙা। কিছুই করার নাই, এই রোডে আমরা একদমই নতুন, যেহেতু রোডটা আমার ওই সামনে যে ছোটো ভাই যাচ্ছে ও চেনে, বললো যে সমস্যা নেই, 100 কিলো পথ কমে যাবে। সে 100 কিলো পথ কমুক, সমস্যা নেই, কিন্তু ভাঙা যদি হয় ভাই, ভালো রাস্তা হলে 200 কিলো চালানো যায়, কিন্তু ভাঙা হলে 20 কিলো চালানো যায় না। সেজন্য দেখা যাক কতদূর কি যাইতে পারি। এটা বোধ হয় কোনো একটা বাজার, কি বাজার দেখ, আমি ঘুরোচ্ছি, আমি হয়তো বা পড়তে গেলে আমার গাড়ি চালানো হবে না, দেখা গেলে কোন দিকে ঢুকাই দিলাম, আপনারা দেখে নিন। আমি ক্যামেরা ঘুরে ঘুরে দেখতেছি। নিঃশ্বাসের ইয়েতে আমার চশমা গলা হয়ে যাচ্ছে, চশমা আমার গলা হয়ে গেছে। দুইজনে বাধায় দিচ্ছে, এটা রেখালো কি করবো, ওনার তো প্রচুর জায়গা লাগে। এখনো বেশ ভালো, ব্রিজের সাথে বাতি লাগানো আছে, বাতিগুলিতে সিগন্যাল দিচ্ছে, অবশ্য টুকটুক করে সিগন্যাল দেয়, ভালোই লাগে বাতিগুলি দেখতে। আর আমি এখনও, আমার ফগের প্রয়োজন নাই, আমি যদি ফগ প্রয়োজন না হয় আমি জ্বালাই না ভাই। যখন দেখি যে এখন তো প্রয়োজন তখনই ফগ জ্বালাই, এছাড়া আমি জ্বালাই না। দেখ আল্লাহ ভরসা। এখনো ভালো দেখা যাচ্ছে অবশ্য। প্রচুর পোকা, রে ভাই পোকা দেখছেন, পোকা কিরমভাবে উড়ে উড়ে আসতেছে। ক্যামেরায় ধরা পড়তেছে কিনা জানি না, তবে আমি ভালোভাবে দেখতে পারতেছি। ঠাসঠুস আওয়াজ হচ্ছে। বৃষ্টির হওয়াটা ভালো, বৃষ্টির সময় দোয়া আল্লাহ কবুল করে, সেটা যেন রহমতের বৃষ্টি হয়, গজবের বৃষ্টি যেন না দেয় আল্লাহ। এইবার ফগটা জ্বালায় দেয়, রাস্তায় সমস্যা হচ্ছে মনে হচ্ছে। কিছুটা ভিউ অবশ্য দেখা যাচ্ছে, আপনারা দেখেন কিছু অংশ ভিউ ভালোই দেখা যাচ্ছে। আসলে সূর্য অস্ত যাচ্ছে তো, যার কারণে এখন আর ওরকম ভিউ পাওয়া যাবে না, কিন্তু রোডের যে ভিউটা এটা আপনারা দেখতে পারবেন এবং দেখাবো ইনশাআল্লাহ, আপনারা সাথেই থাকেন। রাত্রের গ্রামের রাস্তার যে ভিউটা ভাই কি সুন্দর, দেখেন, আপনারা দেখেন, আমি একটু গাড়ি চালাই, আপনারা উপভোগ করেন। আসলে গ্রামের যে দৃশ্য, এই না দেখলে আসলে মানে চোখ জোড়ায় না, দেখলেই কেমন মনটা ভরে যায়, কষ্টের কথা ভুলে যায় তখন ভাই। দিনে মানে যদি হইতো ভাই, আপনারা দেখে খুব মজা পেতেন ভাই। ব্রিজের উপরে ব্রিজ, বুঝবো কিভাবে?
করে সাজাইছে। এটা কি বিয়ে বাড়ি নাকি কোনো অফিস টফিস সাজাইছে বোধ হয়, নাকি কমিউনিটি সেন্টার। আজকে প্রচুর বিয়ে দেখলাম, আপনারা দেখছেন বোধ হয় প্রচুর বিয়ে। না, এটা কমিউনিটি সেন্টার, এটা বোধ হয় কোনো একটা মার্কেট। যাই হোক, পিঠা পিঠা বানাচ্ছে, পিঠা, শীতের পিঠা। শীত শীত শেষ, শীত আস্তে আস্তে শীত চলে যাচ্ছে, আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। এরপরে গরম আসবে, গরমকে স্বাগত। আল্লাহ যেন গরমকে সহ্য করার মতো তৌফিক দেয়। বিশেষ করে রমজান মাসে আমাদের এবার রমজানটা খুব ভালোভাবেই হবে, কারণ কি রমজানে শীত থাকবে হালকা হালকা। আল্লাহ যদি চায় তাহলে ইনশাল্লাহ রাখা তৌফিক যদি সে দান করে। সত্যি কথা বলতে কি ভাই, গ্রামের রাস্তার যে ভিউ, এটা আসলে চোখ জুড়ানোর মতো, মন জুড়িয়ে না দেখলে বুঝবেন না। আপনারা আমাকে সাপোর্ট করেন এবং আমাকে ভালোবাসেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। যেহেতু আমি নতুন মানুষ, আপনাদের সাপোর্ট চাই, ভালোবাসা চাই, দোয়া চাই, এবং সবসময়ের জন্য চেষ্টা করব যতটুকু পারি ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। বাবা, এইটার একটা ফাজিল মার্কা ট্রাক নিঃসন্দেহে, তার কিন্তু সাইড আছে, ইচ্ছা করে সরিয়ে দিতে পারে। চল্লিশ কিলো কি 50 কিলো মেবি এরকম। যাই হোক, আল্লাহ ভরসা, সাবধানে যাই। এত দূর পর্যন্ত যখন আসছে তখন ইনশাল্লাহ সাবধানেই যাইতে পারবো। আমাদের প্রথম যখন প্ল্যান হয়, মানে আমাদের তো এই মাসে আসার কথা না, আসলে গত মাসে আসার কথা ছিল। তখন আর কি ছিল, বলা ছিল যে এই রোড দিয়ে আমরা আসবো, সকালবেলা রওনা দেবো 4টা 4:30টার দিকে, সকালে বলে দুপুরের দিকে রওনা দেবো, এই রোড দিয়ে আমরা আসবো এবং আইসা এইখান থেকে আমরা মোটামুটিভাবে চিটাগাং হাইওয়েতে উঠবো। এরকম একটা প্ল্যান আমাদের ছিল, যে 100 কিলোমিটার পথ যেহেতু কম, আরও ফেরিতে একটা রেস্ট পাবো। পরবর্তীতে আমরা শুনলাম, যাদের কাছে শুনছি তারা বলছে যে না, এটা আসলে এই পথটা ভালো না, আর রাত্রে জার্নিটা এই পথে ভালো হবে না। কেউ একজন আমাদের বাইকারের ছবি, আমাদের যে গ্রুপটা ছিল, গ্রুপের ছবিটা কেউ একজন পোস্ট করছে। কে পোস্ট করছে জানি না, যে আমি গিয়ে চেক করব। যেই পোস্ট করুক, ভালো লাগছে ভিডিওটা, আমাদের বাইকারের ভিডিওগুলি সে করছে, এটা আসলে তাকে অনেক অনেক ধন্যবাদ। এবং সে আমাদেরকে ভালোবেসে পোস্ট করছে, তার জন্য তাকে আরও ধন্যবাদ। হাইওয়ে রোডগুলো যেরকম প্লেন থাকে ওই টাইপের রাস্তা না, এটা গ্রাম্য রাস্তা। এটাও হাইওয়ে রোড হিসাবে, এটাও হাইওয়ে রোড, মানে এই এলাকার হাইওয়ে রোড, কিন্তু এটা জাম্পিং জাপাং রাস্তা। আসলে রাত্রের ভিউ আমি কি দেখাবো বলেন আপনাদেরকে, আসলে রাত হয়ে গেছে, আমাদের দেরি হয়ে গেছে মেলা ওখান থেকে রওনা দিতে দিতে। আমরা যে টাইমটা রওনা দিতে চাইছিলাম ভোরে 5টার দিকে, ফজরের নামাজের পর পরই বাইরে যেতে চাইছিলাম এবং উঠছিলাম আমরা ঠিক মতন, কিন্তু আমাদের এই ছোটো ভাই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, বিদায় সব কিছু এলেবেলে হয়ে গেছে। তবে তারপরেও আল্লাহ, সব থেকে বড় কথা যে আমাদের কোনো রকম কোনো সমস্যা হয়নি, কোনো অসুবিধা হয়নি, এইটা হলো বড় কথা। এইটা হলো বড় কথা যে কারোর কোনো অসুবিধা হয়নি। তার ভিতরে বোধ হয় আমাদের
দেখ আমরা ফেরিটা ভালোভাবে পার হইতে পারছি, এটা হলো বড় কথা। এবং ফেরিটা আইসেই ফেরি পাইছি, যদি না পাইতাম ওইখানে আমাদের আরও 1-1.5 ঘন্টা লেট হইতে হয়তো বা, কিন্তু আইসে আমরা ফেরিটা পাইছি, এইটা হলো আমাদের সবথেকে প্লাস পয়েন্ট। তবে ভাই এই রাস্তাটা যদি দিনে মনে যদি হইতো তাহলে আপনাদেরকে কর্নারিংটা দেখানো যাইতো, কিন্তু যেহেতু দিনে মনে না, রাত্রে কর্নারিং করার কোনো ইচ্ছা আমার নাই। আর আমি এমনিও কর্নারিং পছন্দ করি না, তারপরেও বেশ কর্নারিং জায়গা, কর্নারিং করার মতনই একটা প্লেস, ভালো। বারে বারে মোচড় মাচার দিচ্ছে। মানে বিয়ে বাড়ি, প্রচুর বিয়ে হয়েছে আজকে ভাই। আজকে কী দিন জানি না, শুক্রবারের দিন সেটা ঠিক আছে, কিন্তু আমার মনে হয় অন্য কোনো মাস্টার সবে হয়তো বা প্রচুর বিয়ে হয়েছে। এই যে পাগলামি শুরু হয়েছে ভাইয়ের। হেলমেট নাই, মেয়ে লোক পিছনে, আবার যখনই লাইট দেখছে তখন জোরে চালাতে যাচ্ছে। এখানকার লোকাল লোকজন, আমরা আমাদের গতিতেই যাব, ধীরে সুস্থেই যাব। তবে বাংলাদেশের 64টা জেলায় অলরেডি আমাদের মোটামুটি ঘোরা হয়েছে, কিন্তু ওইভাবে ভিডিও করা হয়নি, মানে ফুটেজ নেওয়া হয়নি, কিন্তু ছবি টবি আছে। কিন্তু আজকে যেমন আমাদের অ্যাভারেজে এইবার ট্যুরে আমাদের 10 জেলা প্রায় ঘোরা হয়ে যাচ্ছে আর কি। কিন্তু আমাদের এরপরের নেক্সট ইয়া থাকবে হলো আমরা দিনে মানে রাত্রের গাড়ি চালাবো না। তবে ভাই রাত্রে গাড়ি চালায় কিন্তু মজা, এতে কোনো সন্দেহ নেই। কোনো রকম যদি দুর্ঘটনা যদি না থাকে আর পর্যাপ্ত পরিমাণে আলো যদি থাকে, তাহলে আপনি রাত্রে গাড়ি ধীরে সুস্থে গাড়ি চালাইতে পারবেন, সমস্যা হবে না। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, হেলমেট ব্যবহার করেন। কিন্তু ভিউটা আমি যতটুকু পারতেছি ভাই, গ্রামের যে রাস্তাগুলি, আসলে আমি এরপরে ট্যুর হবে আমার গ্রামের রাস্তায়, আমি আপনাদেরকে গ্রামের কিছু রাস্তা দেখাবো এবং বাইক চালাবো যে সমস্ত রাস্তায় সাধারণত আমাদের বাইকাররা যায় না, আমি সেরকম কিছু জায়গায় যাব আপনাদেরকে নিয়ে। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, যদি সাথে থাকেন, তাহলে আমি সেরকম জায়গায় যাব এবং কিছু আনকমন ভিডিও আমি আপনাদেরকে উপহার দেব। 10টার মতো পৌঁছে যেতে পারবো আশা করি। 9টা 6টা 27, 6টা 7টা 8টা 9টা আমরা একটু আস্তে আস্তেই যাই, সমস্যা নাই, তার মধ্যেই পৌঁছে যাব। একটু ভাঙা রাস্তা ছিল, এবার মনে হয় ডাইনে পায়ে, সরি জিজ্ঞাসা করতে হবে। ধন্যবাদ ভাই। যাক, আমাদের ভাইরা ঠিকানা জিজ্ঞাসা করছে, ভাইরা বলে দিছে যে এই রোডে সোজা চলে যাবেন, ডাইন বাম যাবেন না, এই রোডটাই। এইখানে বোধহয় কোনো কিছু চলতেছে। ও আলহামদুলিল্লাহ, এইখানে একটা কোরআন শরীফের ইয়া করছে। যাক, আমাদের দেশটা চেঞ্জ হচ্ছে, অবশ্য আমাদের দেশটা চেঞ্জ হচ্ছে, এতে কোনো সন্দেহ নাই। আমাদের সোজা 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 জায়গায় জায়গায় রাস্তা ভাঙা, যার জন্য আমাদের সাবধানে যাইতে হবে এবং স্লো স্লো যাচ্ছি আমরা মোটামুটিভাবে। ভালোই গর্ত, ভালো রোড পাইছি এবার। দেখেন
কষ্ট করলাম, কষ্ট করে ভালো কিছু পাইলাম, এই আর কি। ভালো রোড পাইছি। এবার এইটাই বোধহয় হাইওয়ে রোড, এই রোড ধরে আমাদের যাইতে হবে। এবং এইটা হলো, আবার তো ভাঙা চলে আসলো রে বাবা, রে বাবা। কোন ভদ্রলোক হয়তো ওইটুক মনের ভুলে করছে, এইটুকু আর হয়তো বা করতে পারে না সে ভদ্রলোক। এই ভাঙাচোরাতে গাড়ি চালালে তেল খায় বেশি ভাই, বারে বারে ক্লাস চাপতে হচ্ছে, ব্রেক চাপতে হচ্ছে, যার কারণে তেলটা বেশি খায়। আমার তেলে বেশ ভালোই গেছে, 44 করে গেছে পার লিটারে, আলহামদুলিল্লাহ। এতটা আশা করি নাই, এত আমি আশা করছিলাম 42-43 সর্বোচ্চ, কিন্তু 44 করে গেছে, আলহামদুলিল্লাহ। আবার একটু ভালো রোড পাইছি, জানি না কত দূর পর্যন্ত পাবো, আল্লাহ ভরসা। কিছুটা হলে তো পাইছি। এটা বোধহয় ব্রিজ, হ্যাঁ ব্রিজ। ব্রিজ তো না, একটা কালভার্ট, ছোট করে একটা কালভার্ট, ব্রিজের মতনই আর কি। এখানে অনেক লোকজন আড্ডা মারতেছে সন্ধ্যার পরে, যেটা আমরাও করি। শুক্রবারের দিন আসলে আমরা একটু ভালো জায়গায় গিয়ে একটু হয়তো আমাদের রূপসা ব্রিজে অথবা 7 নম্বর ঘাটে গিয়ে একটু আড্ডা মারি, বসে থাকি, একটু চা পানি খাই, বন্ধু বান্ধব সবাই আসে, ছোটো ভাই বেড়াদার আসে, তাদেরকে নিয়ে একটু দেখ। এটাও কিন্তু আমার জীবনের একটা অভিজ্ঞতা যে রাত্রে এই রোডে গাড়ি চালাচ্ছি এবং এই পরিমাণের ভাঙা। আমি অবশ্যই এই রাস্তার সম্বন্ধে শুনছিলাম যে ভাঙা, কিন্তু অনেকে বলতেছে না না এই রাস্তা ভালো। এই যে জায়গায় জায়গায় যে গর্ত ভাই, এইটা মোটরসাইকেলের জন্য মারাত্মক ক্ষতিকর। বিশেষ করে আপনার রিং টাল হয়ে যাবে, যখনই আপনার একটু তেসরাভাবে পড়বে ফটাস করে রিংটা তার টাল হয়ে যাবে। এই জন্য আমি মনে করি যে ভালো রাস্তা দিয়ে যাওয়াটাই ভালো। 50 কিলো বেশি হলেও তারপর আমি ভালো রাস্তার সাজেস্ট করি, কারণ আমি খারাপ রাস্তার পক্ষে না। তবে খারাপ রাস্তা দিয়ে আমি আপনাদেরকে ফুটেজগুলো দেখাচ্ছি, যাতে আপনারা যেন ভবিষ্যতে এই রাস্তা যদি কেউ যদি আসেন, এই চাঁদপুরের ফেরি, তখন এই ফেরি দিয়ে যদি আসেন, তখন আপনারা এইভাবে আপনাদের এই রাস্তাটাকে এবং এই রাস্তাকেই আপনাকে মাইনে নিতে হবে। এর আর কোনো রাস্তা আছে কিনা আমার জানা নাই। আপনারা যদি থাকে তাহলে আমাকে জানাবেন, তাহলে আমি সবাইকে জানাবো যে না আরও রাস্তা আছে। আর আপনারা যদি কমেন্টে যদি লিখে দেন হ্যাঁ ভাই আরও রাস্তা আছে, তাহলে তো আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আমরাও যখন যাবো আবার ইনশাল্লাহ, তখন আমরাও এই রাস্তা দিয়ে আর যাবো না, রাস্তা আমরা চেঞ্জ করবো। আমাদেরকে বলছিল যে রাস্তা খুবই ভালো রাস্তা, মারাত্মক রাস্তা, তাহলে এইটা মারাত্মক ভালো রাস্তা। যাই হোক, আমরা ভালো রাস্তা উঠে আমরা আবার শর্ট নেব ইনশাল্লাহ।